আমরা ভূমিকম্পের সময় যখন ভূমিকম্প হবে সে সময় আমরা কি কি করব আমাদের করণীয়? ধন্যবাদ আপনাকে। ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় ধরনের সংকেত, জি কিয়ামত সংঘটিত হওয়ার একটি আলামত। তো কেন ভূমিকম্প হয় এটা আমরা শুনেছি। এক কথায় মানুষ যখন আল্লাহদ্রোহী কাজ করে, আল্লাহ রসুলকে ভুলে যায়, আল্লাহকে ভুলে গিয়ে নিজের স্বেচ্ছাচারিতা যখন প্রতিষ্ঠা করে জমিনে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে সতর্ক করেন। এখন আমরা এই ছোটোখাটো আমাদের এই দেশে যে ভূমিকম্প, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বার্তা, তোমরা অ্যালার্ট হও। এটা এরপর যেন অ্যালার্ট না হই, যদি আমাদের চিন্তা চেতনা পরিবর্তন না হয়, আমূল পরিবর্তন না আনতে পারি, তার বড় ধরনের ভূমিকম্প হলে তখন তো আর আমাদের কিছু করার থাকবে না। আচ্ছা, ভূমিকম্পের সময় সবচেয়ে বড় কথা হচ্ছে বৈজ্ঞানিক যে সমস্ত সাজেশন রয়েছে সেগুলিকে আমরা ইগনোর করছি না। যেমন খাটের নিচে বা বিভিন্ন সময় দাঁড়ানো, লিফটে না যাওয়া, এগুলো তো আছেই। মেইন হচ্ছে একজন মুসলিম হিসাবে আমরা ওই সময় সবচেয়ে আল্লাহকে দেবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহকে বেশি করে ডাকবো, আস্তাগফিরুল্লাহ আগের থেকে বলার চেষ্টা করবো, ভূমিকম্পগুলো ইস্তেগফার পাঠ করবো, কলেমা পাঠ করবো। এবং সবচেয়ে অনেক মানুষ আজান দেয়, এই সমস্ত বিপদ দুর্ঘটনা বালা মুসিবত হলো আজান। আর ভূমিকম্প থেকে বাঁচার উপায় হলো যে আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আল্লাহর কাছে এই সমস্ত সব ব্যাপারে সাহায্য চাওয়া, আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া, সব সময়ের জন্য একজন মানুষ ইস্তেগফার পাঠ করা। আর একটা কথা, আমি একটা সবক দিচ্ছি, সবকটা হচ্ছে নসিহা। মানুষ যখন বেশি করে দুরূদ শরীফ পড়ে, দুরূদ পড়লে মানুষের উপর আল্লাহর রহমত নাজিল হয়। যে মানুষ, যে সম্প্রদায়, যে জাতি, যে ফ্যামিলি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বেশি খুশি হন, রহমত দান করেন। আর রহমতের বান্দা যারা, রহমত প্রাপ্ত বান্দা যারা, তাদেরকে আল্লাহ অকাল কোনো মৃত্যু দেন না, বিপদ বালা মুসিবত দেন না, রিজেকের আল্লাহ অভাব দেন না, সম্মান ইজ্জতের হানি করেন না, বড় কোনো ধরনের কোনো দুর্ঘটনা দেন না। এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ আমরা নবীর শানে বেশি পড়লে আমাদের সবচেয়ে বড় হলো আল্লাহ পাক আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ নেকি দেবেন এবং আল্লাহ আমাদের রহমত দিবেন। সেজন্য আল্লাহুম্মা আরহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, যদি আল্লাহ পাক আমাদের উপর রহমত দান করেন, তা আল্লাহর রহমতি বান্দারা আল্লাহ তাদেরকে কখনোই কোনো বিপদ বালা মুসিবত বা কোনো ধরনের বিমার আমার অথবা কোনো ধরনের কোনো জিল্লতি, এরপরে কোনো ক্রাইসিস মুভমেন্টে আল্লাহ রাখেন না। এটাই আল্লাহ পাক, এবং তাদেরকে আল্লাহ উত্তীর্ণ করে দেন, পার করে দেন, সাহায্য দেন। কারণ আমরা নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী করি আর আপনার কাছে আমরা সাহায্য চাই। সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমরা আমাদের আমল, আমাদের কর্ম যতটা শুদ্ধ হবে, যতটা কোরআন সুন্নাহ সম্মত হবে, ততটা আমরা আল্লাহর কাছে প্রিয় হব, আল্লাহ রহমত নাজিল করবেন। আর আমরা শুধুমাত্র আমল যেমন খুশি তেমন চলুক, আমি আমার খেয়াল খুশি অনুযায়ী চললাম,